দোয়া নিতে এসেছিলে আর এখন এভাবে ফিরে যাচ্ছ। দোয়া করি মা, অনেক বড় হও, বাকি জীবনটা যেন সুখে শান্তিতে কাটে। আর এই বুড়োটাকে যদি কখনো মনে পড়ে, নির্দ্বিধায় চলে এসো। আসবো। লাগবে না মা, সুখী হোক। ভেবেছিলাম ছেলে বউ নিয়ে এসেছে, এখন তুমিও চলে যাচ্ছ। আর রুমি তো রুমি ফিরে আসবে আন্টি, একজন শুদ্ধ মানুষ হয়ে ফিরে আসবে, আপনাদের যোগ্য সন্তান হয়ে ফিরে আসবে। আর তুমি যখন ডাকবেন তখনই চলে আসবে। ডাকার কি দরকার, থেকে যাও আমাদের সাথে। রুমি স্যারেন্ডার করলেও আপনাদের কাছে শশী থাকছে, কিন্তু আমি থেকে গেলে আমার আব্বুর কাছে কোনো সন্তানই থাকবে না। আঙ্কেল, আপনি বললে কিন্তু রুমি স্যারেন্ডার করবে না। তুমি তো নারায়ণগঞ্জে রুমির সাথে ছিলে, রুমি ওখানে যা যা করেছে তার সবই তুমি জানো। তুমি আমাকে বলো তো, ওখানে সে যা করেছে তাতে কি ওকে ক্ষমা করে দেয়া যায়? রুমি, তুমি তুমি আবিরকে মেরে ফেলেছো? হ্যাঁ। এসব তুই কি বলছিস আজগা? তোকে মাথা খারাপ হয়ে গেছে? যে ছেলে দুদিন পরে জেলে ঘানি টানবে তার সাথে মেঘের? না, আমি কিছুতেই মানতে পারছি না, আমি কিছুতেই এটা মানতে পারছি না। মেঘের এই কান্না, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না মা। কিন্তু তাই বলে না নাজগার, এটা একদম ঠিক হবে না। মেঘ কানাডা চলে যাচ্ছে, এটাই ঠিক আছে। আসমা ওখানে ওর জন্য দেখে শুনে একটা ভালো পাত্র বের করবে।